আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তিটা কেন মরার সময় এত কঠিন অবস্থা পায়া মারা যায়? নবী আমার বলে, আনাস, মানুষগুলা এমন ভাবে মারা যাওয়ার কারণ হইল ওই মানুষগুলার ঈমানের মধ্যে দুর্বলতা থাকার কারণে। আজরাইল যখন তাদের সামনে দাঁড়াইয়া গেছে, আজরাইল তাদের সামনে দাঁড়ানোর পরে তারা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে সহ্য করতে পারে নাই। আর ওই ভয়ঙ্কর চেহারাটা দেখে সহ্য না করতে পারার কারণে তাদের ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে, অথবা হাতের রগগুলা ছিঁড়ে গেছে, পায়ের রগগুলা ছিঁড়ে যাওয়ার কারণে তাদের দুনিয়া এবং আখিরাতের জীবনটার মধ্যে আল্লাহ পাক যে মৃত্যু নামক একটা মৃত্যু নামক একটা অপশন রেখেছেন, ওই মৃত্যুতে তারা কষ্ট পেয়ে ইন্তেকাল করেছে। আনাস, একটা কথা মনে রাখবা, যদি লোকগুলা ইমানদার হতো, ইমানদার মানুষগুলা এমন ভাবে মারা যাইতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই ইমানদার মানুষগুলা কেমন ভাবে মারা যাবে? নবী আমার বলতেছেন, ইমানদার মানুষগুলা মারা যাওয়ার আগে আমার আল্লাহ পাকের রহমতের দুইজন ফেরেশতা ইমানদারের সামনে চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। অত্যন্ত মজার মরণ ইমানদারের। আমাদের কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস হুজুর আব্দুর রাজ্জাক হুজুরের হাদিসটা পড়ানোর সময় চোখের পানি ছেড়ে দিছে। হুজুর কান্না করতেছে আর বলতেছে, জানো ইমানদারের মরাটা কত মধুর মরা? হুজুর কেমন হবে? হুজুর বলতেছেন, ইমানদারের সম্মুখে যে দুইজন ফেরেশতা আসবে, একজন ফেরেশতার কাছে জান্নাতি আপেল অথবা জান্নাতি খেজুর থাকবে, আরেকজন ফেরেশতার কাছে জান্নাতের মেশক আম্বরের আতর থাকবে, আতর। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন দুইটা ফেরেশতার কথা বললেন? আর হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই দুইজন ফেরেশতার কাজ কি? নবী আমার ডাক দিয়ে বলেন, দুইজন ফেরেশতা তাদের সামনে এসে যখন জান্নাতি মেশক আম্বরের আতরটা তার নাকের কাছে লাগিয়ে দিবে, ইমানদার সুঘ্রাণের আমেশে ইমানদার ঘুমিয়ে যাবে। আর আরেকজন ফেরেশতা তার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথার চুলগুলা কেমন ভাবে বেনিগেথার মতো করে দিবে, অথবা হাত বুলি দিবে। একটা ছোট্ট বাচ্চা ঘুমানোর আগে তার মা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দেয়, ইমানদার বান্দাটার মাথার মধ্যে ঠিক তেমন ভাবে হাত বুলিয়ে দেওয়া হবে। আর ইমানদার ওই ফেরেশতার হাত বুলানির কারণে ছোট্ট বাচ্চা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দাও ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যাবে। হঠাৎ করে আবার ফেরেশতা কোন নাকের কাছে আতরের সুঘ্রাণ দিবে আর মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ইমানদারটা ঘুম থেকে সজাগ হওয়ার পরে ইমানদারের মুখের কাছে জান্নাতি তুফা আপেলটা ধরবে, অথবা কেউ কেউ বলেন জান্নাতি খেজুরটা ধরবে। ওই আপেল এবং খেজুরের মধ্যে কালিমা তাইয়্যিবা লেখা থাকবে। ইমানদার চক্ষুটা খোলার পর সাথে সাথে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করেন সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, উম্মত আমার শোনো, যখন ইমানদার বান্দাটা কালিমা পড়বে, ইমানদারের রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিয়ে যাবে ইমানদার টের পাবে না। যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য তার হলকটা খুলে যাবে, তার জবানটা খুলে যাবে, তার গলা পর্যন্ত ফাঁকা হয়ে যাবে, আজরাইল তার বুকের মধ্য থেকে তার রূহটা বের করে নিয়ে যাবে। তবে আজরাইলের হাতের মধ্যে রূহটা থাকবে, রূহটা আজরাইল হাতের মধ্যে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলতেছেন, ওই আজরাইলকে আদেশ করা হবে, আজরাইল তুমি হাতের মধ্যে রূহ কেন নিয়ে রেখেছো? রূহগুলাকে আলমে আরোহার মধ্যে তাড়াতাড়ি জমা করে দাও। আজরাইল বলবে, আল্লাহ রূহটাকে আলমে আরোহা পর্যন্ত নেওয়ার জন্য আমার কেমন ক্ষমতা নাই, আমার হাতের মধ্যে তো রূহটা থাকতেছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতাকে বলবে, যা 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 ফেরেশতা জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে এবার ফেরেশতাকে দুইটা পেয়ালা দেওয়া হবে। একটা পেয়ালা হবে স্বর্ণের পেয়ালা, আর একটা পেয়ালা হবে রূপালী পেয়ালা। দুইটা পেয়ালা যখন হাতের মধ্যে দেওয়া হবে, আজরাইল একবার সোনালী পেয়ালার মধ্যে রাখবে, একবার রূপালী পেয়ালার মধ্যে রূহটা রাখবে। কিন্তু যখন বান্দার কাফন দাফন করা হবে, আজরাইল আবার আল্লাহর কাছে অবজেকশন করবে, আল্লাহ রূহটা তো সোনালী পেয়ালা এবং রূপালী পেয়ালার মধ্যে থাকে না। আল্লাহ বলবে, যার রূহ আবার তার মাঝে ঢুকিয়ে দাও।
আল্লাহর বান্দা ঠিক তেমন ভাবে ইন্তেকাল করার পরে তার রুহুটা আবার তার দেহের মধ্যে ঢুকে দেওয়া হয়। হুজুর রুহু যদি থাকে দেহটা কেন চলতে পারে না, দেহটা কেন থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা চলতে না পারুক, চলতে না পারুক, ফিরতে না পারুক, একটা কথা মনে রাখবা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা তো ইমানদার, এদেরকে তোমরা মৃত বলবে না, বাল আহইয়াউন, এরা জিন্দা। শুধু তাই নয়, ওয়ালাকিন লা তাশউরুন, এটা সম্পর্কে তোমার ধারণাই নাই, তোমার মাথার মধ্যে এটা সম্পর্কে জ্ঞানই নাই। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে উল্লেখ করে দিয়ে বলে দিচ্ছেন, হে মুসলমান ইমানদার, একটা কথা মনে রাখবা, যদি দুনিয়ার কোনো সাধারণ তুচ্ছ একটা ব্যক্তিও হয়, যদি তার ঈমানটা পরিপূর্ণ হয়, ধনে জনে ভরপুর হওয়া লাগবে না, ঈমান পরিপূর্ণ থাকার কারণে ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে আল্লাহর জান্নাতের উচ্চ মাকামের মধ্যে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। একমাত্র নেক আমল, একমাত্র সলে আমল, একমাত্র ভালো আমল করার কারণে আমাকে সকালবেলা বলে দিয়েছেন, গতকালকে বলেছেন নামাজ রোজার ব্যাপারে একটু কথা বলার জন্য, কারণ মাহফিলের কোনো অভাব নাই, কিন্তু নামাজির বড় অভাব। কথা বল না কেন? এত বড় ওয়াজ মাহফিল করে লাভ কি যদি রমজান মাসে পর্দা টানে এলাকার মধ্যে মানুষ দোকানদারি করে? কথা বলে না, করে না? এলাকার সবাই একলগে হবেন, সমাজের মধ্যে জারি করবেন যে কেউ যদি দোকান খোলা থাকে, দোকান খোলা রাখে আর সমাজ থেকে বের করে দিবেন। কথা বলে না? আল্লাহ রসুলের দরবারে ইহুদিরা পর্যন্ত আসতেন রসুল কি বলে শোনার জন্য, রসুলের সমালোচনা করবে। তো ইহুদিরা যখন আসতেন রসুল বলে দিতেন যে মাহে রমজানে সকল খাদ্যদ্রব্য থেকে বিরত থাকা এবং স্ত্রীর সহবাস এটা থেকে বিরত থাকা এবং আত্মসংযমতা, এটার নাম হচ্ছে রোজা। তোমরা কেউ মাহে রমজানের দিনের বেলা তোমাদের খাদ্যের দ্রব্যের দোকানগুলো ওপেন রাখবে না, খোলা রাখবে না। তো ইহুদিরা এদের দোকান খোলা রাখতো অথবা মুনাফিকরা দোকান খোলা রাখতো। তা আল্লাহ রসুলের আদেশ ছিল যদি কেউ খোলে তোমরা তার থেকে ক্রয় করবে না। তো যারা মুমিন তারা কি রসুলের কথা ফেলে দেয়? তারা রসুলের কথা মানে। তো আল্লাহ রসুলের দরবারে এরা আসতো, রসুল অমুক ব্যক্তি তো আপনার কথা শুনে গিয়েছে, এরা তো আপনার কথা মানতেছে না, এদের দোকান সম্পূর্ণ খোলা। আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা কি আমার আদেশ ভুলে গিয়েছ? আমি রসুল বলে দিয়েছিলাম যে এদের কাছ থেকে তোমরা ক্রয় বিক্রয় করবে না। সাহাবায়ে কেরাম ঠিক তেমন ভাবে মানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে রক্ত গরম হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার আদেশ সে মান্য করে নাই, তার গর্দান ফেলে দেই। আল্লাহ রাসূল বলতেন না ওমর, এদের গর্দান এখন ফেলে দিলে আমার উম্মত আখিরি জামানায় যখন আসবে এদের ইমানি পরীক্ষা নেওয়ার জন্য এদেরকে কিভাবে চিনবা? তো উম্মতে ইমানি পরীক্ষা হচ্ছে সেটা যে উম্মতে মুহাম্মদ ইন্তেকালের আগ পর্যন্ত কেউ যদি মাহে রমজানে দোকান খোলা রাখে এদের দোকান থেকে ক্রয় বিক্রয় নিষেধ করবো না। না নিষেধ, আপনি ক্রয় বিক্রয় করতে হইব যদি সন্ধ্যার পরে খোলে, অন্যান্য দরকারি জিনিস কিনা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে না কামল করলে আল্লাহ পাক কি জাযা প্রদান করবেন আমরা সেদিকে চলে যাব। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টা পুরস্কার দুনিয়াতে জানলাম, এবার কবর পর্যন্ত আরো 5টা পুরস্কারের কথা জানবো। 1 নাম্বার পুরস্কারের কথা জানলাম, ইমানের সাথে মরণ হবে। 2 নাম্বার পুরস্কার, আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মানুষটা মারা যাওয়ার পরে আপনারা ওই মানুষটার কবরে কোনো লেপ তোষক দেননি, বালিশ দেননি, বালিশ খেতা কম্বল দেন না। কেন? লোকটা ঘুমাইবো কেমনি? লোকটা ঘুমানোর ব্যবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই তোমাদের মৃত ব্যক্তিদের কাফন তোমরা সাদা কাপড় দ্বারা দিবে, সাদা নবীর পছন্দ বড়। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কাছে জানতে চাই, তাইলে মানুষটা ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা নাই, যে মানুষটা ঘরের মধ্যে ঘুমায় 50-60 হাজার টাকা দামের দামি খাটের মধ্যে, 10-12-15 হাজার 20 হাজার টাকা দামের খাটের মধ্যে, দামি কম্বল দামি ল্যাপ তোষকের মধ্যে, রাসূল বলেছেন ওই মানুষটাকে কবরে শোয়া দাও মাত্র 3 কাপড় আর 5 কাপড়ে। কিন্তু আমি রাসূল বলে দিলাম ইন্তেকাল করার পরে যদি লোকটা ইমানদার হয় তার কবরে রহমতের 3 জন ফেরেশতা দ্বারা একটা জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি পুরস্কার দুইটা জানলাম। নবী আমার বলে, উম্মত আমার শুনে নাও, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা যখন লাশটা মাটি দাও, দেওয়ার পর লাশের মধ্যে লাশটাকে দাফন করার পরে ওই কবরের মধ্যে আমরা সুন্দর করে বাঁশ দেই, দেন না? মানুষ বললে বাঁশ দেন? দুনিয়াতে দিয়েন না বাবুরে। মুসলমান মানুষ একটা বাঁশ দিলে, মুনাফিকি করলে, বেঈমানি করলে মানুষটা বড় কষ্ট পাবে, অন্তর থেকে বদদোয়া দিবে। আর যদি জুলুম করে না, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকারের কাছে উঠবে, অন্ধকার হয়ে উঠবে। আপনি একজন মুসলমান হয়ে অপর মুসলমানের প্রতি জুলুম করবেন, কাটতে খাতার লাইলে কাটতে 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 এটারে আতের বান বানিয়ে এলেবেন। আল্লাহ নবী কয়, কবরে যাইবা, এটারে স্লো করার কারণে তোমার কবরকে সংকুচিত করে দেওয়া হবে। ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। এমন মুনাফিকি করবে, তোমার ডান দিকের পাঁজরের হাড্ডিগুলো ভেঙে বাম দিক দিয়ে বের হয়ে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে ডান দিক দিয়ে বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপায় কি হবে? নবী বলেন, না, হাক্কুল ইবাদ, বান্দার হকের জন্য কোনো উপায় নাই, কবরে শাস্তি পাইতেই হবে। তবে হাক্কুল্লাহ, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ মাফ করার সম্ভাবনা আছে। নবীজি 3 নাম্বার পুরস্কারের কথা জানতে চাই। নবী আমার বলে, 3 নাম্বার পুরস্কার, লাশটাকে কবরের মধ্যে শোয়ানোর পরে কোনো আলোর ব্যবস্থা থাকে না, কিন্তু নবী বলেন ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আগমন করে, মুনকার আর নাকির। ওই ফেরেশতা সব কবরের মধ্যে যাওয়ার পর দেখবি, এই ফলাই এই কই যাস, হ্যাঁ তার ভালোই লাগতেছে না, আজকে যদি খেলা হইতো ঠিকই বয়ে থাকতাম। আমি খুব কষ্টে 18 তারিখ ফাইনাল খেলা গেল না, খুব কষ্টে লাগসাম একটা মাহফিল করছি, অনেক কষ্ট হয়েছে। এলাকার মুরব্বীরা মিল ছিল, যুব সমাজ আলাদা হয়ে গেছে, হুজুর মুরব্বীরা মাহফিল করেন, আমরা কোনো অসুবিধা নাই, পুরা খরচ আমরা দিব। 18 তারিখে দিয়ে আমরা থাকতাম না। হ্যাঁ রে, নামাজের মতো ফরজ মনে করছে। আল্লাহর নবীকে এরারে মহব্বত করছো, কবরে গেলে এরার লগে হাসর হইব তোমার, ঠিক না? হ্যাঁ, আপনারা ঠিক কন, আপনারও চাইছেন। আমরা চান না আর্জেন্টিনা জিতো না, আপনি মিছিলে যান না? ঘুমাইছেন কেন? বাইত মেহমান আছিল তাইলে? চিন্তা করেন, দেশটার ভিতরে অত্যাচার আছিল, অত্যাচার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, আর মুহাব্বতে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, কবরে 2 জন ফেরেশতা, কয়জন? 2 জন। একজনের নাম মুনকার, আর একজনের নাম, আরে এই 2টা ফেরেশতার নামটা মনে করে বাড়ি যান না। একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির ফেরেশতা। মুনকার এবং নাকির ফেরেশতা যখন কবরে আসবে, এবার ফেরেশতারা দেখবে আল্লাহর বান্দার চেহারার দিকে। ওমা, কত বান্দা দেখলাম কবরে, কিন্তু এই বান্দার চেহারাটা আলাদা, নূরের আলোতে ঝলমল করতেছে। বান্দাকে আর প্রশ্ন করবে না, সরাসরি মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব আমাদেরকে দেওয়া লাগবে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা ওয়া মান হাযার রাজুল, এই ব্যক্তিকে চিনো কিনা। কিন্তু ফেরেশতা প্রশ্ন করার আগে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে, কে হুজুর, এখনো তো কবরে গেলাম না, এই খবর জানাইলো কে? আমার নবী কয়, আল্লাহ তো গায়েবের খবর কাউকে জানাই না, তবে ইল্লা মানির তাযমির রাসূল, আল্লাহ গায়েবের খবর আমার রাসূল ব্যতীত কাউরে জানাই না, রাসূলকে জানায়। সুবহানাল্লাহ, রাসূল সব জানে, এমন কোনো কিছু নাই রাসূল জানে না। মারহাবা বলেন, মারহাবা। আমার রাসূল বলেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, অনেক বান্দার কবরে তো প্রশ্ন করার জন্য গেলাম, কিন্তু এমন আদরের বান্দা কোনোদিন দেখি নাই, যার চেহারা এত সুন্দর। আমার আল্লাহ কয়, বান্দা, এই বান্দা দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ওই নামাজের পূর্বে বান্দাটা ওযু করেছে, ওই ওযুর নূর দ্বারা তার চেহারা আলোকিত হয়ে গেছে। তার জিহ্বাটা, এই জিহ্বা দিয়ে কারো সম্পর্কে একটা মিথ্যা কথা বলে নাই, মানে 2 চোয়ালের মধ্যবর্তী জায়গাটাকে হেফাজত করেছে। আল্লাহ পাক তার জিহ্বার মধ্যবর্তী জায়গার এই 2টা দাঁতের চোয়ালকে আল্লাহ নূরান্বিত করে দিয়েছেন। তাকে দেখো, তাকে দেখো, তাকে দেখো, বান্দাটার চেহারার মধ্যে যেমন নূর, বান্দাটার দাঁতগুলার মধ্যে আরো বেশি নূর। কেন? আল্লাহ কয় ইমানদার এই জন্য। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান, আপনি আমি ইমানদার কিনা এটার গ্যারান্টি 1 সেকেন্ডের জন্য আমরা আপনারা দিতে পারবো না। কারণ আমরা জীবনে যত গুনাহ করছি, একটা দিকে যদি চাইছি এদিকে যদি খারাপ কোনো কিছু থাকে, এমন চাওয়া চাইছেন, চাওয়ার লগে লোকটার এমন চাওয়ার কারণে ওই খারাপ জিনিসটার প্রতি আপনার আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। না, এমন কিছু করা যাবে না যেন আমার কবর অন্ধকার হয়। তাহলে নবী বলেছেন কবরকে আলোকিত করার জন্য তোমাদেরকে একটা জিনিসই করা লাগবে, ওই জিনিসটার নাম হলো তোমাদের চক্ষুর হেফাজত এবং নেক আমল। কথা বলেন ঠিক না বেটি? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতে মুহাম্মাদির দলেরা শুনে রাখো, তোমার কবরের মধ্যে চতুর্থ নাম্বার পুরস্কার। ও বন্ধু, আপনাদের এলাকায় গাং খাল পার হওয়ার জন্য কি ব্যবহার করে? ফল, সাকু, হাক্কা করেনি? হাক্কা না অনেক অন্যার কি হুজুর শুদ্ধ কম লাগবে, আল্লাহ আইবো আরো আইবো, চিন্তা করিয়েন না। যেগুলো আছে রাস্তা বাইরে এগুলো আইব। আর এতারা তো কি নিয়ামত হয়েছে কোন আইডার ভিতরে আল্লাহ জানে। থান আপনারা এখানে দাঁড়াই থান, অসুবিধা নেই। আমার এইগুলা যেগুলো আছে এগুলোই বালা। দান যাইতে যাইতে যা থাকবো এগুন কি ইগুনে দান, যেটি হরি যায় এগুলা কি দান দরকার কি? আর এগুলো তো বালা। আমি উনি শামসুদ্দ আবার হিসাব তো আপনার কাছে চিল্লা আলাইছে, আর তোর সুন্দর কণ্ঠায় বেটার এবার এখান তো আর এক কাজ যাবো মাহফিল। তখন আপনারা কি আরেন না রে তাকবীর, আলেম ওলামার আগমন, সবাই পড়েন মারহাবা। কইছি নানি আপনার এই অঞ্চল আলেম ওলামার অঞ্চল, ঠিক না? আলেম ওলামার অঞ্চল হইবে কি হইব? আপনারা তো আলেম ওলামার অঞ্চল। এই কোনাটার ভিতরে এখন আলে হাদিসরা বাসা বানতেছে, খবর পাইছি। এই কোনাটাতে হুজুর আলে হাদিসরা নাকি বাসা বানতেছে। কারণ এদের যে বাসা বানতেছে, এদের কারণে আপনাদের ক্ষতি হচ্ছে না? মা কথা বলে না, ক্ষতি হচ্ছে না? যুব সমাজ তো বাদ হয়ে যাচ্ছে, যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে নদী পারাপারের জন্য কি ব্যবহার করা হয়? ফুল ব্যবহার করা হয়, সাকু ব্যবহার করা হয়। আমরা ইন্তেকাল করার পরে আমাদের কেমন একটা পোলের সামনে দাঁড়াতে হবে, যেটার নাম হবে ফুলসেরাত। জোরে বলেন ওটার নাম কি? নবী আমার বলে ওটার নাম হবে ফুলসেরাত। তবে উম্মতের দলেরা মনে রাখো, মনে রাখো, মনে রাখো, ওই ফুলসেরাতের পারের মধ্যে যখন তোমরা যাইবা, ওই ফুলসেরাতটা তোমাদের জন্য বড় কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক হবে। তোমরা ফুলসেরাত পার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ফুলসেরাত পার হব? নবী বলেন, যদি ইমানদার হও, দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নিয়ে মরার কারণে ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুলসিরাতের পারে পারা দিবে, আর পড়বে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দ্বিতীয় কদম রাখবে। কদমটা রাখার সাথে সাথে ওই বান্দাটা যখন পার হবে, বান্দা চক্ষু বন্ধ করে ডান পাটা দিবে, আর বাম পা দেওয়ার সময় চোখটা খুলে দেখবে বান্দা এক কদম দিয়ে ফুলসিরাত পার হয়ে গেছে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বান্দা ফুলসিরাত পার হয়ে গেছে। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ রব্বে কারীম এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হবে, এটা পার হওয়ার অন্য কোনো কারণ নাই, এটা পার হওয়ার মূল কারণ হইল বান্দা তুমি ঈমানদারের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী সিরাজুস সালিকিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, পঞ্চম পুরস্কারটা ওই বান্দার জন্য বড় মজাদার। বান্দা যখন ফুলসিরাত পার হবে, বান্দার ডানে থাকবে জান্নাত, বামে থাকবে জাহান্নাম। বান্দা চিন্তাগ্রস্ত হয়ে যাবে, আমি কোন জায়গার মধ্যে যাব। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহর কুদরতি জবানে বলবে, বান্দা ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। আপনারা জবান খুলে বলেন, আমরা ঈমানদার হয়ে ইন্তেকাল করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজ
আওয়াজে বলেন চাই কি চাই না? ওই জান্নাতে যাওয়ার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন তোমাদেরকে তিনটা বিষয় ফলো রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা বিষয় কি আপনার কাছে জানতে চাই। নবী আমার এক নাম্বারে বলতেছেন তোমার তিনটা বিষয়ের এক নাম্বার বিষয় হইল তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ রাখবে। দুই নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ওয়া ইবাদাতিস সালাত, এবং তোমরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ আদায় করবে। তাহলে এক নাম্বার ঈমানটা আমাদের পরিপূর্ণ আছে। আসুন আমরা সবাই ঈমানটাকে আরো সাদা শক্ত পরিপূর্ণ করার জন্য জবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمنة وهو قراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله আপনার দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় না? কষ্ট হইতেছে? নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল মানে কিপটা কি সবচাইতে কিপটা হইলো ওই উম্মত। আমি নবীর দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যাই উম্মত। আপনারা জবান খুলে বলেন তো আমরা কি নবীর উম্মত কিপটা? আমরা কি বখিল? আমাদের শরীরে শক্তি আছে না নাই? মুহাব্বতের আওয়াজে যদি নবীর উম্মত দাবি করেন ঈমানটা পরিপূর্ণ থাকে একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখানে মাইক লাগাছো না? স্টেজের লোক কইরা বাজানো। নবীজি আপনার ভালোবাসা থাকবে জাহাতো না। হে যুবক ভাই তোমার গুনাহগুলা যদি তোমার বাবা মা দেখতো তুমি সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না। সবার কথা ছাড়লাম এই নগণ্য নালায়েকের গুনাহ যদি আপনারা দেখতেন এই মাহফিলে প্রধান বক্তা বানিয়ে আমারে বসাইতেন না। কিন্তু সৌভাগ্য কত আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সাগর পরিমাণ সমুদ্রের ফেনার পরিমাণ লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ ক্ষমাকারী। শুধু তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুনাহ করার পরেও আল্লাহ আমরারে কয় বান্দা কোনো চিন্তা নাই, এই গুনাহগুলোর কারণে তুমি কোনো টেনশন করো না, শুধু আল্লাহর কাছে গুনাহগুলা ক্ষমা করার জন্য আমার আল্লাহর বারবার বারবার শুধু ডাকো, আমার আল্লাহ তোমার গুনাহগুলা ক্ষমা করে দিবে। ও বন্ধু, আপনি আমি তো গুনাহ অনেক করেছি, কিন্তু গুনাহগুলা কি কারণে করলেন আপনি তো জানেন না। আমরা যে গুনাহগুলা করি, আমরা মূলত গুনাহগুলা করাই আমরা করি না। কি আমরা দিয়া গুনাহগুলা করাই আমরা করি না, কে করা